নমস্কার বন্ধুরা, আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা। বন্ধুরা, যথারীতি শনিবার দুপুর 1টায় আমি নীলাজ গার্ডেনের একটা আপডেট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি, কিন্তু গতকাল কিছু কারণবশত আমি সেই ভিডিওটা আপনাদের দিতে পারিনি। তার জন্য আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সেই কারণে আজকে রবিবার সকাল সকাল আমি আপনাদের জন্য একটা আপডেট ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে নীলাজ গার্ডেনের কিছু গাছ আছে যেগুলো আপনাদেরকে আমি দেখাবো। অনেক নতুন ভ্যারাইটি রেডি হয়ে গেছে, তার সাথে একটা আম যেটা হলো ভ্যালেন্সিয়া প্রাইড, এইটার উপর একটা রিভিউ ভিডিও আজকে আমি আপনাদের জন্য দেব। এখানে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ভ্যালেন্সিয়া প্রাইডের গাছ। 3 বছরের একটা গাছ, এতে প্রচুর ফল কিন্তু ধরে রয়েছে। আজকে এই ভ্যালেন্সিয়ার ওপরেই আপনাদেরকে কিরম ধরনের খেতে হয় সেটাই আজকে আপনাদের দেখাবো। দেখুন, ওই গাছটা থেকে একটা ভ্যালেন্সিয়া প্রাইড আমি হারভেস্ট করেছি এবং এটা গত 5 দিন আগে আমি এটাকে গাছ থেকে পেরেছি। 5 দিন পরে আজকে আপনাদেরকে এই ভিডিওটা আমি দিচ্ছি। ভ্যালেন্সিয়া প্রাইড কিন্তু দেখতে খুব সুন্দর হয়, ওপর দিকটা পুরো লাল টুকটুকে হয় আর নিচের দিকটা হলুদ রঙের হয়। আর এটা প্রায় 400, 350, 500 এরম টাইপের হয়ে যায়। সাইজ বড়ই হয়, তবে 3 বছরের গাছ, অনেকগুলো ফল ধরেছে আপনারা দেখতেই পাচ্ছেন, সেই কারণে কিন্তু সাইজটা একটু ছোট হয়েছে। এটা প্রায় 350 মতন ওয়েট হয়েছে। ভেতরে কিন্তু পুরো অরেঞ্জিস ইয়েলো, দেখুন আপনারা দেখতেই পাবেন। আর কাটার পরে খুব সুন্দর একটা গন্ধ আমি পাচ্ছি, আপনারা ভিডিওতে পাবেন না, কিন্তু সত্যি খুব মিষ্টি একটা গন্ধ, যেটা বিদেশি আমের যে একটা অন্যরকম ফ্লেভার থাকে সেটা কিন্তু ভ্যালেন্সিয়া প্রাইডে অবশ্যই আছে। এবং এর একটু আঁশ হয় না, আর ভেতরের রঙটা কিন্তু খুবই সুন্দর। আমি আপনাদেরকে কেটে এটা দেখাচ্ছি। এর আগেও আমি ভ্যালেন্সিয়া প্রাইড খেয়েছি। ভ্যালেন্সিয়া একটি লেট ভ্যারাইটি, এই সময় আমি এটা হারভেস্ট করে আপনাদের জন্য ভিডিও দিচ্ছি। আর দেখুন এর ভেতরটা কতটা সুন্দর, পুরো অরেঞ্জ টাইপের কালারটা হয় এবং 5 দিন রাখার পরেও আমটা কিন্তু কোনো গলা ভাব বা নরম ভাব নেই। এবং দেখুন এখনও কিন্তু শক্ত হয়ে রয়েছে। ভীষণ একটা টাইট টাইপের গাছ আম, এবং সেলফ লাইফটা বেশ ভালো, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এবং যথেষ্ট মিষ্টি খেতে, আমি খাচ্ছি, আমি আপনাদেরকে ব্রিক্স মেপে অবশ্যই দেখাবো। যথেষ্ট মিষ্টি খেতে এবং খুব সুন্দর একটা গন্ধ, আমি যে কাটছি পুরো গন্ধটা কিন্তু ছড়িয়ে গেছে এবং খেতে সত্যিই ভালো লাগছে। আমি আপনাদেরকে এবারে ব্রিক্স মেপে দেখাচ্ছি। ভ্যালেন্সিয়া প্রাইড গাছের হাইট খুব বেশি হয় না, একটা হাইব্রিড ভ্যারাইটি, ফলন যথেষ্ট ভালো হয়। আপনারা দেখতেই পারলেন 3 বছরের একটা গাছ, নিচু ডোয়ার্ভ হয়ে রয়েছে, প্রায় 3.5 ফুট 4 ফুটের মধ্যেই গাছটা রয়েছে, আর গাছে কিন্তু ফল যথেষ্টই হয়ে রয়েছে। ভ্যালেন্সিয়া প্রাইডের দেখুন ব্রিক্সটা আমি আপনাদেরকে প্রথমে দেখাই। ব্রিক্স এসছে প্রায় 23 মতন, একটা আমের 23 ব্রিক্স কিন্তু কম মিষ্টি নয়। এর আগেও আমি আপনাদের প্রচুর আমের রিভিউ দিয়েছি, 22, 21, অনেক 19ও আছে, কিন্তু সেগুলো যথেষ্ট ভালো খেতে। 23 ব্রিক্স এসছে আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে আমটা যথেষ্ট মিষ্টি এবং সত্যি আমটা মিষ্টি। যারা ছাদ বাগানে একটা ভালো ভ্যারাইটি করতে চান, ভ্যালেন্সিয়া প্রাইড অবশ্যই লাগাতে পারেন। কেউ যদি চাষের জন্য একটি কালারফুল ভ্যারাইটি আম চাষের জন্য ব্যবহার করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভ্যালেন্সিয়া প্রাইড চাষের জন্যও লাগাতে পারেন। নীলাজ গার্ডেনে আপনারা ভ্যালেন্সিয়া প্রাইডের গাছ এখন পেয়ে যাবেন। যথেষ্ট ভালো মিষ্টি এবং দেখতে সুন্দর একটা আম হলো ভ্যালেন্সিয়া প্রাইড। বন্ধুরা, এবারে নীলাজ গার্ডেনের কিছু গাছ যেগুলো রয়েছে আমি দেখিয়ে দিই, যেগুলো আম গাছ, লেবু গাছ, পিয়ারা গাছ, এগুলো তো আছেই। তার সাথে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোম্বাই লিচু। অনেকেই বোম্বাই লিচুর খোঁজ করেন। বোম্বাই লিচু এই টাইপের বড় প্যাকেটের ঝোপালো গাছ আপনারা পেয়ে যাবেন নীলাজ গার্ডেন থেকে। বোম্বাই লিচুও কিন্তু একটি ভালো ভ্যারাইটি, যাদের বাড়িতে জায়গা আছে, উঠোনে জায়গা আছে, তারা অবশ্যই বোম্বাই লিচুটাকে লাগাতে পারেন। ভালো ফলন হয়, বেশ বড় সাইজের হয়। এছাড়াও নীলাজ গার্ডেনে চায়না 3 লিচুটাও রয়েছে। চায়না 3 লিচুর যে ভ্যারাইটিটা আছে, এটা যেটা দেখছেন কেজি 10 জাম। কেজি 10 জাম আমি আপনাদের আগে দেখিয়েছি। নীলাজ গার্ডেনে কেজি 10 জামের এই ধরনের এই সাইজের গাছ আপনারা এখন পেয়ে যাবেন। ছোট চারা গাছটার ভিডিও আমি আপনাদের দিচ্ছি, দেখুন গাছে ফল এই টাইপের হয় নীলাজ গার্ডেনের। আর চারা কেজি 10 জাম কিন্তু খেতে যথেষ্ট ভালো। বাজারে যে বড় সাইজের জামগুলো আপনারা পান সেই টাইপেরই হয়, কিন্তু সেগুলোর তুলনায় এটা একটু বড় হয় আর মিষ্টি বেশ ভালো হয়। একদমই কষা নয়, পেকে গেলে কিন্তু খুব মিষ্টি হয়, খেতে কিন্তু ভালো। আর ছোট থেকেই এতে জাম হয়। মোটামুটি 1-2 বছর যদি আপনারা মাটিতে লাগান তাহলে কিন্তু যথেষ্ট জাম দেবে। আপনারা যে গাছটা দেখছেন এটা 3 বছরের একটা গাছ। আর এখানে যে গাছটা দেখছেন এটা হচ্ছে কালাপাতি চিকুর গাছ। কালাপাতি সবেদা অল টাইম একটা
ভ্যারাইটি অনেকেই বাড়িতে চান বা ছাদে একটা সবেদার গাছ লাগাতে চান। কালাপাতি সবেদা একটা অল টাইম সবেদার ভ্যারাইটি, মিষ্টি হয়, সাইজ খুব বড় হয় না, খুব ছোট হয় না, মিডিয়াম সাইজের হয়। আর দেখুন নীলাজ গার্ডেনে কিন্তু কালাপাতি সবেদার বড় বড় সাইজের গাছ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই গাছগুলোর হাইট প্রায় 3 ফুট মতন, বেশ বড় এবং ঝোপালো গাছ, পুরনো গাছ। আপনারা নীলাজ গার্ডেন থেকে সবেদার পেয়ে যাবেন। সবেদা একটা অল টাইম ভ্যারাইটি, তাই অনেকেই ছাদ বাগানে চায় সবসময় একটা ফল হয়ে থাক ছাদ বাগানে, তাই তারা লাগাতে চায়। এরপর যেটা দেখছেন এটা হলো পাকিস্তানি লং মালবেরি, ব্ল্যাক কালারের হয়, বড় সাইজের পাকিস্তানি লং মালবেরি। চিয়াংমাই 60টা এখন আউট অফ স্টক হয়ে গেছে নীলাজ গার্ডেনে, আর পাকিস্তানি লং মালবেরিটা রেডি হয়ে গেছে, সেই জন্য এটার উপর আপনাদের একটা ভিডিও দিলাম। এই সাইজের গাছ আপনারা পাকিস্তানি লং মালবেরি নীলাজ গার্ডেন থেকে এখন নিতে পারবেন। আমি বারবার আপনাদেরকে ভিডিওতে গাছগুলো দেখাই, যাতে সবাইকে আলাদা করে ছবি বা ভিডিও দেওয়া সম্ভব হয় না, সেই কারণে গাছ এই সাইজেরই হবে, এই টাইপেরই গাছ, সেম গাছ আপনারা পাবেন, আপনারা ভিডিওতে দেখে অর্ডার করতে পারবেন। গাছ দেখুন। আর এখানে আমি মিয়াজাকি দেখাচ্ছি, নীলাজ গার্ডেনে মিয়াজাকির গাছ আছে, আপনারা জানেন 3 ফুটের গাছ। আর এটা কিন্তু তার থেকে একটু পুরনো এবং আরেকটু বেটার, সাইজটাও একটু বড় এবং যথেষ্ট ভালো কন্ডিশনের গাছ। এই গাছগুলো লিস্টে যে দাম দেওয়া আছে তার থেকে সামান্য একটু বেশি হবে, কিন্তু এই গাছগুলো কিন্তু খুবই ভালো। স্ক্রিনে যে ছবিটা দেখছেন এটা কিন্তু মিয়াজাকির নীলাজ গার্ডেনের অরিজিনাল ফলের গাছের ছবি, কারণ আমি বিহারে এক দাদাকে গাছ দিয়েছিলাম, উনি আমাকে এই ছবি পাঠিয়েছিলেন, এর আগে আমি ফেসবুকেও আপলোড করেছি। এটা অরিজিনাল নীলাজ গার্ডেনের মিয়াজাকি ফলের ছবি, কোনো কিন্তু ভিডিও মানে কালেক্ট করা ছবি নয়। এরপরে যেটা দেখছেন এটা হলো অম্বিকা। অম্বিকা লিস্টে দেওয়া যেটা দেওয়া রয়েছে তার থেকে এটা একটু বড় সাইজের গাছ, তাই এর প্রাইসটা সামান্য একটু বেশি হবে। অম্বিকা দেখুন 1.5 বছরের গাছ আমি দিয়েছিলাম, এই দেখুন আমার কাছ থেকে 1.5 বছর আগে 2024-এ পারচেস করেছিল, এবং গাছে ফল দেখুন 70টা ফল ধরেছিল, বলার পরে অনেকগুলো ফল ছিঁড়ে নেওয়া হয়েছে যাতে গাছটা ভালো থাকে। প্রচুর ফল অম্বিকায় ধরেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সমস্ত নীলাজ গার্ডেনের অরিজিনাল গাছ যেগুলো আমরা কাস্টমারকে দিই, তারাই কিন্তু এই রিভিউ ভিডিও পাঠিয়েছে। এরপরে যেটা দেখছেন চায়না 3 লিচু। চায়না 3 লিচুর এগুলো একটু পুরনো গাছ। চায়না 3 লিচুর মোটামুটি পুরনো গাছই নীলাজ গার্ডেনে আপনারা পাবেন, কিন্তু এগুলো আরও একটু বেশি পুরনো, মোটামুটি 3.5 ফুটের মতন। আর এগুলো মাটিতে লাগালে পরের বছর বা 1-2 বছরের মধ্যেই আপনারা কিন্তু এই গাছগুলো থেকে ফল পেতে পারবেন। চায়না 3 লিচু নর্মাল গাছও আছে, এগুলো তুলনামূলক একটু বড় গাছ, আপনারা দেখে নিন এই টাইপের গাছ হবে। চায়না 3 গুটি কলমের গাছ, লিচু গাছ, এবং এই গাছ কিন্তু ডোয়ার প্রকৃতির হয়, সিডলেস। আমি বলবো না যে একদমই সিডলেস হয়, সিড কিছুটা হলেও হয়। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।